আসসালামু আলাইকুম। আমাদের এখানে সকালবেলায় প্রচুর বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার কারণে কারেন্ট চলে গিয়েছিল। তো আমি খুব টেনশনে পড়ে গিয়েছিলাম যে কারেন্ট চলে গেলে তো আপনার মুরগির খামারে যে আপনার পানি দেওয়া লাগে, যে পানিগুলো লাগে 100 লিটার পানি লাগে। 100 লিটার পানি আপনার এই কল থেকে যাইতে 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 দেওয়া লাগতো। তো আলহামদুলিল্লাহ আমার এই দাঁত ব্রাশ করতে করতে মুখ ধুইতে ধুইতে কারেন্ট এসে পড়ছে। আলহামদুলিল্লাহ এখন আমি মুরগিগুলোরে সকালবেলার খাবার পানি দিয়ে দিব। তাড়াতাড়ি আগে পানিটা দিয়ে দিব যাতে কারেন্টটা না চলে যায়। কারেন্টটা চলে গেলে আপনার বড় একটা সমস্যা। এই কলজাটা আমার পক্ষে সম্ভব না, আমি এমনিতেও সুস্থ লোক। তো যাই হোক, আগে কথা না বলে তাড়াতাড়ি একটা পানিটা দিয়ে দিব আগে, তারপরে খাবার দিব আজকে। তারপরে আমি তাড়াতাড়ি করে তালাটা খুলে নিতেছি। তালাটা খুলে নেওয়ার পরে দেখি ভিতরের অবস্থা কি, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে তো আমি খামারে আসি নাই। দেখি এখন ভিতরের অবস্থা কি। ভিতরের অবস্থা, গতকালকে আপনার রাত্রে আপনার কারেন্ট ছিল না। কারেন্টের না থাকার কারণে আমি মুরগির যে পানিগুলা ফেলাইতে পারি নাই, খাবারের পাত্রগুলো মুছে দিতে পারি নাই। তো আমি বাতিগুলো জ্বলাই দিলাম, লাইটগুলো জ্বলাই দিলাম। জ্বালাই দিয়ে এখন আমি দেখবো কী অবস্থা। যে এইগুলো আমার আগে সর্বপ্রথম এই খাবারের পাত্র আর পানির পাত্রগুলো মুইসা তারপরে আমার পানি দিতে হবো। পানি দেওয়ার পরে খাবার দিতে হবো। তো আমি এখন সর্বপ্রথম আমার এইগুলা করবো, খাবারের পাত্রগুলো আর পানির পাত্রগুলো মুইসা দেবো। তো মুইসা দেওয়ার পরে তো আমি যেখানে ভিডিও করলাম না, এই খাবারের পাত্র পানির পাত্র মুছতে যাতে আমার দেরি হবো, তার জন্য আমি ভিডিও করলাম না। ভিডিও না করে আমি তাড়াতাড়ি করে মুছলাম। এই খাবারের পাত্র মুছা শেষ, পানির পাত্র মুছা শেষ, কিন্তু সব শেষ করার পরে আপনার কারেন্টটা দিল আমার, বাস কারেন্টটা আবার চলে গেল। কেমনটা লাগে, কারণ আমি আর 5টা মিনিট কারেন্ট থাকলে আমি কিন্তু মুরগিগুলোর পানিটা দিয়ে দিতে পারি। পানিটা দিয়ে দিলে তারপরে আমার কিন্তু আর টেনশন থাকে না। তো কী আর করার, কপালে আপনার খারাপ। এখন ওই যে কল যাইতে যাইতে আমার এই পানি দিতে হবো। তো যাই হোক, কল যাইতে যাইতে পানি দিব, একটু পরেই দিব। আগে আজকে খাবার দিয়ে দিব। খাবার দিয়ে দেওয়ার পরে যদি আমি কারেন্ট না আসে তারপরে কল যাইতে পানি দিব। আর যদি কপালে বালা থাকে, পানি খাবার দিতে দিতে যদি কারেন্ট নাই পড়ে, তাহলে তো বালাই। তো আমি এখন খাবারগুলো দিয়ে দিতে আসি। মুরগি আপনার এমনিতে আজকে দেরি হয়ে গেছে গা। সকালবেলা ঘুম থেকে উঠলাম 6টার দিকে, একবার হজক পাইছিলাম 5টার দিকে, দেখি প্রচুর বৃষ্টি হইতেছে, প্রচুর খালি পানি আর পানি পড়তেছে। তারপরে আর কেমনে খামারে আসবেন, তারপরে আর কারেন্টও ছিল না তখনও। পরে আমি আর খামার আসি নাই, পরে আবার ঘুমাই গেছিলাম গা। পরে আবার 6টার দিকে উঠটা এই দাঁত ব্রাশ করতে করতে একটু দেরি হয়ে গেছে গা। এখন আপনার 6:30 বাজে গেছে গা। তো আমি মূলত খাবার দিয়ে দিই মুরগিগুলারে 5টার, মানে 6টার আগে খাবার দিয়ে দিই। 5টার সময় ঘুম থেকে উঠা সব কিছু রেডিমেডি করে মনে করেন 6টার আগে আমার খাবার পানি দিয়ে শেষ হয়ে যায় গা। তারপরে এমনি আজকে এমনিতে দেরি হয়ে গেছে। আর এদিকে আমার সাথে কারেন্টে মস্করা করতেছে। তো দেখা যাক কারেন্ট আসবো কি না। আমি এই মিরার খাবারগুলো প্রায় দিয়েই দিছি। আমার মনটা করতেছে বাতি ভাঙ গেল, এই কারেন্টটা তাড়াতাড়ি দে, সালারা কারেন্টটা দিয়ে দে। তো আমি কারেন্টটা কারেন্ট আই পড়ছে। এখন আমি আর খাবার দিব না, এখন আমি সবার আগে পানি দিব। পানি পানি যাত্রার গেলে কি প্যারা লাগে যে আমি বুঝি। তারপরে আমি আর দেরি না করে মোটরটা জুড়ে দিলাম, কারণ মনে করেন পানি টানা যে অনেক সমস্যা, এটা যে পানি টানে সে বুঝে। তো আমি তাড়াতাড়ি করে মগটা খোলাই নিতে আসি। আজকে আপনার বাল্টির মধ্যে পানি ভরার কোনো সুযোগ নাই, সময় নেই। তো আজকে আমি প্রতিদিন মানে সাদা পানি যেভাবে দিই সেভাবে আজকে দিয়ে দিব। তো মগের মধ্যে যে পাইপ ঢুকাই দিলাম, পাইপ ঢুকাই দিয়ে আপনার যেভাবে আমার যে টুক করে পানি লাগে সেটুক করে আমি পানি দিয়ে দিব তাড়াতাড়ি করে, যাতে আমার কারেন্টটা না যাইতে যাইতে আমার পানিটা দিয়ে শেষ হয়ে যায়। যেহেতু আমরা মনে করেন শহরের দিকে থাকি, আমাদের এই খামারটা পৌরসভার দিকে, তার জন্য আপনার কারেন্ট গেলেও মানে দেরি করে না, তাড়াতাড়ি আইসা করে। আর যদি গ্রাম অঞ্চলে খামার হইতো তাহলে আপনার কিন্তু কারেন্ট গেলে কিন্তু আর কারেন্টের খবর থাকতো না। আর এগুলো বড় খামারে কারেন্ট ছাড়া কিন্তু খামার পরিচালনা করা সম্ভব না। কারেন্ট আপনার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমি আর খুব হাসি খুশি লাগতেছে, কারণ কারেন্ট আইসা পড়ছে। তো কারেন্ট আইসা পড়ছে, এমনিতে আপনার দেরি হয়ে গেছে গা। আরও যদি কারেন্ট না আসে, যদি মুরগির আমি পানিগুলা কল থেকে যাইতে যাইতে নিয়ে দিবার যাই, তাহলে আরও একটু সময় বেশি লাগে যাবো, দেরি হয়ে যাবো। তো আমার এমনিতেই সকালের কাজটা একটু কমলেও, যে একটা খামারের মানে মুরগি বিক্রি করে দেওয়া হয়েছে, একটা খামার খালি, কাজ কম থাকলেও আপনার যে এগুলো সমস্যার মধ্যে কাজ আপনার বেশি হয়ে যায়। তো আমি ওইগুলার পানি দিয়ে দিলাম। আমার প্রায় সবগুলার পানি দেওয়া শেষ। এখন ওই ছোটোগুলার পানি যে আসছিল ওই পানিগুলো আমি ফেলাই দিই নাই। এই মিরার পানি মুছতে গেছে কারেন্ট, মাথা গেছে নষ্ট হয়ে। পরে আর কি এখনকার এই পানিগুলারে রাত্রের বাসি পানিগুলা, ওই ছোটো খাঁচারগুলার পানিগুলো ফেলাই দিলাম। ফেলাই দেওয়ার পরে আমি এখন ওই মুরগিগুলার, ছোটো মুরগিগুলারও পানি দিয়ে দেবো। ছোটো মুরগি বলতে যে ছোটো খাঁচা, এই খাঁচার মুরগিগুলো বেশি হয়েছিল, যে ওই মুরগিগুলো রেখে দেওয়া হয়েছিল। তো ওই মুরগিগুলোর আমি এখন পানি দিয়ে দিতেছি। তো আমি পানি দিয়ে দেওয়ার পরে আমি আমার ড্যান্স করা দেখে আমার খুব হাসি খুশি লাগতেছে, ভালো লাগতেছে যে কারেন্ট দিয়েই পানি দিয়ে দিলাম। অবশেষে কারেন্ট আমার সাথে খুব আজকে নাটক করলো। আমার জীবনে
কাজের বয়সে এরকম আমার সাথে কারেন্ট এরকম করে নাই। তো আমি আলহামদুলিল্লাহ আমি কিন্তু পানি দিয়ে দিছি, তো অনেক ভালো লাগতেছে অবশেষে। হ্যালো এভরিওয়ান, আমি কিন্তু কারেন্ট দিয়ে পানি দিলাম। আমি তো ভয় পেয়ে গেছিলাম, একবার আই দেখি কারেন্ট আছে, পানি দিব। এইগুলো পরিষ্কার করতে করতে খাদ্যের পাত্র পানির পাত্র মুছতে মুছতে কারেন্ট আবার গেছে গা। তো ফাইনালি কিন্তু আবার কারেন্ট আইসি, আমি কিন্তু কারেন্ট দিয়ে পানি দিয়ে দিবার পাইছি। তখন আমি শান্তি মতন মুরগিগুলোর খাবার দিয়ে দিব, তারপরে আমার এই খাবারের কাজ শেষ। তারপরে আমি বস্তা থেকে বালতির মধ্যে খাবারগুলো ভরে নিতে আসি, বস্তার মধ্যে থেকে খাবারগুলো বালতি ভরে নিয়ে দৌড় মারতেছি, কারণ আমার এমনিতে দেরি হয়ে গেছে গা। এমনিতে আপনার খাবার দিতে দেরি হয়ে গেছে গা। আর মুরগিগুলো আপনার করাইতেছি কেয়ার পারতেছি, কারণ ডিম পাড়া মুরগি, এগুলো মুরগির যাতে আপনার কোনো মানে খাবার দিতে খুব তাড়াতাড়ি দিতে হয়, যাতে দেরি না হয়। তারপরে আমি আরও খাবার নিয়ে নিতে আসি ওই মিরারগুলারে খাবার দিয়ে দেওয়ার জন্য। তো ওই মিরারগুলার খাবার দিয়ে দিব আমি আগে, তারপরে এই খামারের আমার কাজ শেষ। তো মুরগিগুলো আপনার কী পরিমাণ করাইতেছে জিজ্ঞার পারতেছে, খাবার দিতে দেরি হয়ে গেছে গা, প্রায় 7টার কাছাকাছি বাজ জায়গাতেছে। খাবার দিকে ওটাই 6টার সময়, আর বাজ জায়গাতেছে আজকে 7টা। তো যাই হোক, কারেন্ট যে আজকে আমার সাথে মস্করা করলো, এরকম মস্করা আমার সাথে আর জীবনে কারেন্ট করে নাই। তো যাই হোক, অবশেষে তো কারেন্ট দিয়ে আমি পানি দিলাম। এখন সব মুরগিগুলারে খাবারগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে আমার বাকি কাজ, ওই খামারে কিছু টুকটাক কাজ আছে, সেই কাজগুলো সাইডে ফেলাবো। তো আজকে সারাদিন মূলত আমার অনেক চাপ যাবো, কারণ ওই যে পুরাতন খামার, ওই খামারে আপনার অনেক কাজ আছে। ওই খামারে আজকে আপনার পর্দা লাগানো লাগবো, আর হচ্ছে কিয়া ওই চুন মারা লাগবো, অনেক কাজ আছে ওই খামারে। ওই খামারের কাজ শেষ করতে করতে আজকে আপনার অবস্থা খারাপ হয়ে যাব, যেহেতু আপনার 2-1 দিনের মধ্যে বাচ্চা আসবো। তো এই খামারের তাড়াতাড়ি করে আমি খাবার পানিগুলো দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পরে আমি ওই খামারে যাই, ওই খামারের কিছু চুন আছে, ওই চুনগুলো আমি ভিজাই রাখবো। তারপরে আপনি সকালের খাওয়া দাওয়া করার পরে ওই খামারে চুনগুলো মারিয়ে দেবো। তো এই পাশের খাবারগুলো আমার প্রায় দেওয়া শেষ হয়ে গেছে। এখন ওই উপরের 2টা পাইপ দিয়ে দিলেই আমার এই খামারের কাজ শেষ হয়ে যাব। আর ওই সিঙ্গেল মুরগিগুলারে কটা খাবার দিয়ে দেওয়া লাগবো। তো আমি এখন ওই মুরগিগুলারে খাবার দিয়ে উপরের খাবারগুলো দিয়ে দিতেছি। তো আমার খুব তাড়াতাড়ি দূর পারতেছি, যাতে আমার তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায়, যেহেতু দেরি হয়ে গেছে গা। দেরি করা মনে করেন ঠিক না, মুরগিগুলার আপনার কষ্ট দেওয়া কি ঠিক, মোটেও ঠিক না। তার জন্য আমি তাড়াতাড়ি করে খাবার দিতেছি। তাড়াতাড়ি করে খাবার দিয়ে তারপরে আমি খাবার থেকে বের হয়ে পড়বো। তো আমার সবগুলোরে কিন্তু খাবার দেওয়া প্রায় শেষ। এখন এই যে এই উপরের পাইপের খাবারগুলো দিয়ে দিলেই আমার এই 1.5 ইউনিট, মানে ওই মিরার লম্বা 1 ইউনিট আর এই মির আধা ইউনিট, এই মুরগিগুলারে খাবার দিয়ে শেষ হয়ে যাবো। তারপরে আমার ওই থাকবো হলো সেই ছোটো মুরগিগুলারে, এই ছোটো মুরগিগুলারে আমি খাবার দিয়ে দিব। এই ছোটো মুরগিগুলারে তাড়াতাড়ি করে আমি খাবার দিয়ে দিলাম। এই মুরগিগুলো আরও বেশি ভাল বাড়তেছে, অবস্থা খারাপ মুরগিগুলার খাবারের জন্য। খাবার না খেলে আপনার ডিম পারবো না। তো তাড়াতাড়ি করে আমি খাবার দিয়ে দিলাম। খাবার দিয়ে দেওয়ার পরে তারপরে আমার মূলত এই খামারের কাজ শেষ হয়ে গেল। তো এই খামারের আমার কাজ শেষ হয়ে গেল। মুরগিগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর মুরগিগুলো, সকালে যে মিলে সুন্দরভাবে এই দেখলে আমার অনেক ভালো লাগে। তো কত সুন্দরভাবে সারি সারি বেঁধে খাবারগুলো খাই। তো ফাইনালি আমার সব কাজ শেষ হয়ে গেলো, এই খামারের সব কাজ শেষ হয়ে গেল। তখন আমি এই খামারতে বের হয়ে পড়বো। 2টা ডিম পারছে মুরগি সকালবেলায়। তো এই খামার থেকে আমি বের হয়ে পড়বো। বের হওয়ার পরে ওই খামারে যাব, ওই খামারে যাই দেখি ওই খামারের কী অবস্থা। ওই খামারে তো মুরগি নাই, 2টা মুরগি আছে, আর 2টা মুরগি গতকালকে জব করে ফেলা হয়েছিল, 4টা মুরগি ছিল। তো আমি এই খামারের তালাটা মেরে দিলাম। তালাটা মেরে দেখি ওই খামারে যাই, যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আপনার ওই আমাদের যে পুরাতন খাঁচাগুলো ছিল, খাঁচাগুলো যে বাইরে রাখা হয়েছিল, সেই খাঁচার ময়লাগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেলো। যে যে মনে করে আটকে আসছিল, মুরগির লিটারগুলো যে আটকে আসছিল, সেই লিটারগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। তো আমি এই খামারে এখন তালাটা খুলে ফেলবো। তালাটা খুলে দেখি ওই 2টা মুরগির জন্য তো আমি খাবার নিয়ে আসলাম না, আমার মনেই নাই কে, আবার যাওয়া লাগবো। মূলত আজকে আমাদের এই যে পুরাতন খামারটারে সুন্দর করে ধোয়াপালা করে নিছি, আবার সুন্দর করে হুইরা চুন মাইরে দিব। মাইরে দেওয়ার পরে আপনার টুকিটাকি যা কাজ আছে সব কাজ শেষ করে ফেলবো এবং পর্দা লাগাই ফেলবো। পর্দা লাগাই হাইরা আমরা কিন্তু ঘর রেডি করে ফেলবো, কারণ তখন বাচ্চা এসে পড়তে পারে। বাচ্চা আপনার অর্ডার দিলে, এখন বাচ্চার চাহিদা কম, অর্ডার দিলে সাথে সাথে বাচ্চা এসে করবো। তো আমি এই যে আবার নতুন খামার আইসা বললাম, এরা কটা যে বাসি খাবার ছিল, এই বাসি খাবার দিয়ে এখন ওই 2টা মুরগিরে খাবার দিব। ওই 2টা মুরগিরে আজকে হইতে পারে, যদি আমাদের মিস্ত্রিরা আসে যে কাজ করতে, তাহলে 2টা মুরগিরে জব করে মিস্ত্রি করে খাওয়াই দিব ইনশাল্লাহ। তো আমি এখন এই সকালবেলা আপাতত এই কয়টা খাবার তাদেরকে দিয়ে দিই। এই খাবারটি তাদের খাইলে আপনার ভালোই হবো, এই খাবারটি খাইলেই হবো, অনেকগুলো খাবার এখানে। তো আমি ওই খাবার পাত্রটা ফরাই দিয়ে এই থালির দিয়ে দিলাম, এই থালির মধ্যে খাইতে সুবিধা পাবো। তারপরে আমি তাদেরকে একটু পানি দিয়ে দেবো, যেহেতু পানিটা আপনার গতকালের 2টা মুরগি হয়েছে, তাই কী হয়েছে, মুরগিগুলারে অবহেলা করা যাবে না, মুরগিগুলো অভিশাপ দিবে।
তার জন্য আমি মুরগির যে পানিটা বাসি পানিটা ঠান্ডা বরফ পানি ওই পানিটা আমি ফেলাই দেবো, মগটারে খোলাই নিয়ে সুন্দর করে ওই পানিটা দিয়ে দেবো এই মুরগিগুলারে। তো 2টা মুরগি হয়েছে তাই কি হয়েছে, 2টা মুরগির অবহেলা করা যাবো না। 2টা মুরগি আপনার অনেক মনে করেন অনেক দিন তো ডিম পারছে। তো ফাইনালি আমার এই খামারে টুকিটাকি কাজ শেষ হয়ে গেলো। তারপরে আমার মেইন যে কাজটা, আমি যে একটু পরে যে চুন মারবো, এই চুনটা মারার জন্য আমি এই যে চারির মধ্যে আজকে চুন গুলবো। চারির মধ্যে চুন গুলার জন্য আমি চারির যে পানিগুলা এই পানিগুলা ফেলাই দেবো। ফেলাই দেওয়ার পরে মূলত আমি চুন এখানে গুলবো। তো আমার পানিগুলা ফেলাই দেওয়া প্রায় শেষ হয়ে গেলো, পানি ফেলাই দেওয়া শেষ। এখন আমি চুন নিয়ে আসবো। তো আমি চুনগুলা গতকালকে নিয়ে আসা হয়েছিল, নিয়ে আসা হইয়া এই ঘরের ভিতরে রাখা হয়েছে। তো সেই চুনগুলা নিয়ে এখন চুনের একটা বড় একটা দানা নিয়ে নিলাম, 2টা দানা নিয়ে নিব। তো 2টা দানা মূলত আমার হাতে আটতাছে না, বালতির মধ্যে আটতাছে না। তো যাই হোক ভিডিও আর করলাম না, ডাইরেক্ট নিয়ে দিলাম ওই ইয়ের মধ্যে নিয়ে যাই। এখন আমি ওই যে চারির মধ্যে চুনের বড় ইগুলো দিয়ে দিছি। এখন এই চুনগুলো আমি বাইরে একটু ভাঙিয়ে দিব। যদি ভাঙিয়ে না দিই তাহলে আপনার মানে পানি দিলে বেশি পানি দেওয়া লাগবে। তো যাই হোক আমি মিরা করে ভেঙে দিছি, গুঁড়া করে ফেলাইছি চুনগুলা। তখন আমি মূলত মোটরটা জুইরে 1 বালতি পানি নিয়ে তারপরে চুনের মধ্যে দিব। তো মোটরটা জুইরে নিলাম, একটা বালতি নিয়ে নিলাম, বালতিটা এখন ভরবো। বইরে নেওয়ার পরে তারপরে ওই চুনটা ভিজাই দিব। চুনটা ভিজাই দেওয়ার পরে আপাতত আমার সকালের কাজ শেষ। তারপরে আপনার ওই সকালের বেলা খাওয়া দাওয়া করে ফেলার পরে ওই চুনগুলো আজকে এই খামারে মারিয়ে দেবো। চুন মারাটা আপনার খুবই গুরুত্বপূর্ণ কাজ, কারণ আপনার খামারে কিন্তু অনেক জীবাণু আসছিল, অনেক 2 বছর ধরে খামার হইতেছে। তো আমি চুনগুলো ভিজাই রাখলাম। ভিজাই রাখার পরে আমি একটু দূরে আইসা বললাম, যেহেতু আমার ভয় করতেছে চুনগুলা দিয়ে এখন কি ধোঁয়া বের হবো। তো ধোঁয়া বের হইতেছে নাকি পরে দেখি ধোঁয়া বের হয়ে পড়ছে। তো ধোঁয়া বের হইতেছে, পানি মনে হইতে আমি একটু বেশি দিয়েছি, কারণ চুন অল্প, পানি তো হিসেবে কমই দিছি। এতগুলা চুনের মধ্যে আধা বালতি পানি দিছি। তো যাই হোক আমার ভয় করতেছে চুনগুলা কি হয়। তো চুনগুলা আপনার প্রায় ধোঁয়া উঠতেছে। তো চুনগুলা এখন আমি ঢাইকে দেবো। চুনগুলা ঢাইকে দেবো কারণ বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে আপনার এই চারিটা বইরে যাবো গা, বইরে যাইলে চুনগুলো আপনার চুনের পানিগুলো পড়ে যাবো গা। তার জন্য আমি 3টে চুনটা ঢাকিয়ে দিলাম। তারপরে মোটামুটি আমার সকালের কাজ শেষ হয়ে গেল। সকালের মোটামুটি কাজ শেষ। এখন আমি খাওয়া দাওয়া করার পরে 10টার দিকে এই খামারে আইসা পুরাতন খামারে চুনগুলো মারি দেবো এবং পর্দা লাগানো হবে। খামারের যে টুকিটাকি সব কাজ শেষ করে খামার রেডি করে রাখা লাগবে, কারণ ঈদের আগে বাচ্চা আসবে। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।